বৃষ্টি পড়তেছে। একটু আগেও কত রোদ ছিল, মানে কি পরিমাণ রোদ ছিল, এখন দেখেন বৃষ্টি পড়তেছে। মানে বৃষ্টি এই আসে আবার এই রোদ আসে, মানে কোনো নামগন্ধ নাই, এই রোদ এই বৃষ্টি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন হচ্ছে আপনার ঠিক 4টা বাজতেছে আর কি। এই সময় কিন্তু এমনিতে আপনার রোদে পুরা রোদে কি বলবো আর, এমন রোদ থাকে। আর এখন দেখেন পুরা মনে হচ্ছে সন্ধ্যাবেলা। হয়তো বা আপনারা ভিডিওতে অনেকটাই আলোকিত দেখতে পাচ্ছেন, কিন্তু রিয়েল চোখে আপনারা যখন দেখবেন তখন দেখবেন পুরাটাই হচ্ছে অন্ধকার, একেবারেই কালো। দেখেন এই পাশে আমাদের হাঁস মুরগির খামারের কি অবস্থা। হাঁস মুরগির মুরগিরা ভিজতেছে আর কি। আসলে এখানে ঠিক করার কথা ছিল, আসলে আমি আপনাদেরকে বৃষ্টিতে ভিজে একটু দেখাচ্ছি। দেখেন আমাদের এখানে কিন্তু মুরগিরা ভিজতেছে, মানে বৃষ্টিতে ভিজতেছে। কারণ আমাদের এখানে উপরে কিন্তু আমরা তেরপাল দিছি, তেরপাল এটা ভালো করে দেওয়া হয়নি, বৃষ্টির পানিতে এটা সরে গেছে। তো যার কারণে দেখেন মুরগিরা, হাঁসটা ভিজতেছে আর কি বৃষ্টিতে। একটু আগে কি রোদ ছিল, আমরা ভাবিও না যে বৃষ্টি আসবে, মানে এই পরিমাণ রোদ ছিল। কিন্তু এখন দেখেন কীভাবে যে বৃষ্টি পড়তেছে, গাছপালা চারপাশে কি অবস্থা হয়ে গেছে দেখেন বৃষ্টিতে। পুকুরে দেখেন পুকুরের পানি কি অবস্থা হয়েছে দেখছেন, পুড়ে গেছে। আর একটু হইলে পুরা পুকুরের পানি ফুল হয়ে মানে এখানে উপরে উঠে যাবে পানি। দেখেন আমাদের এখানে গাছপালা তেমন একটা ক্ষতি হয়নি, কারণ যেহেতু চারপাশে হচ্ছে আপনার বাউন্ডারি দেওয়া, ওয়াল দেওয়া, তো যার কারণে তেমন একটা ক্ষতি হয়নি বললেই চলে। কিন্তু এই পাশে হচ্ছে আমার মামার জমি আছে, এই পাশে, ওখানে কিন্তু বিরাট পরিমাণের একটা ক্ষতি হয়েছে। আমি আপনাদেরকে গেট খুলে দেখাচ্ছি। বিরাট পরিমাণের একটা ক্ষতি আমরা সম্মুখীন হয়েছি আর কি, ক্ষতির সম্মুখীন। যে দেখেন কলা গাছ টলা গাছ সব ভেঙে কি অবস্থা হয়েছে দেখছেন। পুরা এখানে মনে হচ্ছে যে কে যেন মানে একটা খালি সব কোবাইছে আর কি, মানে দা দিয়ে কোবাইয়ে সবগুলো আপনার কি মানে ছড়িয়ে ছিটিয়ে রাখছে আর কি। মানে এক কথায় হচ্ছে আপনার এলো পাতারই শুধু কোবাইছে এরকম লাগতেছে আর কি, ছুরি দিয়ে বা দা দিয়ে। কলার ছড়া দেখেন, কলার ছড়া বৃষ্টিতে দেখেন কি অবস্থা হয়ে গেছে। আসলে একটু বৃষ্টি পরে এগুলো তো আরও বিরক্তিকর। দেখেন এখানে একটা বিলাই, কেমন আছো বিলাই? দেখেন একটা বিলাই ভয় পাইছে, সে হয়তো ভাবছে তাকে আমরা কিছু করব, তাই না? দেখেন পুরা জমিনে কি অবস্থা। আসলে বর্ষাকালে আসলে কখনো আপনারা ঘরটর যদি আপনারা জমিতে বা খালি জায়গায় কখনো যদি ঘর তৈরি করতে চান, তাহলে বর্ষাকালে কখনোই উদ্যোগ নেবেন না। আসলে আমরা ভাবছিলাম শীতকালে আমরা এখানে আমার মামা একটা ঘর তৈরি করবে আর কি, থাকার জন্য আমার মামা। তো এখন হচ্ছে আপনার বর্ষাকাল চলে আসছে। এই বর্ষাকালে আসলে আপনারাই বলেন, বর্ষাকালে কি আসলে এখানে ঘরের কাজ ধরা কোনোভাবে পসিবল? কী পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটা আপনারা হয়তো বুঝবেন কিনা জানি না। আমার ভয়েসটা আপনারা ক্লিয়ার পাচ্ছেন কিনা সেটাও এক্স্যাক্টলি বলতে পারছি না। আসলে আমি ছাতিতে পর্যন্ত আমি ভিজে যাচ্ছি, এরকম বৃষ্টি পড়তেছে। চলেন আপনাদেরকে পুকুর পাড় থেকে একেবারে দেখাই। দেখেন বৃষ্টি পড়তেছে, যে কী পরিমাণ বৃষ্টি পড়তেছে দেখেন। আমি আপনাদেরকে ভিজে ভিডিও করে দেখাচ্ছি, কারণ বৃষ্টিতে আমি নিজেও কখনো এরকম ভিজি নাই বৃষ্টিতে। তো যার কারণে ভাবলাম আপনাদেরকে ভিজে আমি ভিডিও করে দেখাই বৃষ্টিতে। আচ্ছা আপনারা বৃষ্টিটা উপভোগ করেন। এই পাশে হচ্ছে মসজিদ, দেখেন মসজিদ কিন্তু দেখা যাচ্ছে না, বৃষ্টির এইরকম বৃষ্টি পড়তেছে, মানে বৃষ্টির পানিতে মসজিদ দেখা যাচ্ছে না। পুকুরের পানিগুলো দেখেন কেমন হয়ে গেছে।
আমি কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি, বৃষ্টির ফিলটা হয়তো আপনারা পাচ্ছেন। আমার ভয়েসটা আপনারা ক্লিয়ার পাচ্ছেন কিনা আমি এক্স্যাক্টলি জানি না, কারণ এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে আপনারা হয়তো আমার ভয়েসটাও ক্লিয়ার পাবেন না আশা করি। পেঁপে গাছে দেখেন, পেঁপেগুলো একেবারে রাস্তার সাইডে আর কি, মানে হাঁটার রুটে আর কি। এ পাশে হচ্ছে আমার খালামণিদের হাঁটার রুট, যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার খালামণিদের বাড়ির গেট। আর এই পাশেরটা হচ্ছে আমার মামার জমি আর কি, আমার মামা এখানে ঘর তৈরি করবে আর কি। তো এখন এই বর্ষাকালে আসলে ঘর তৈরি করাটা আসলেই পসিবল না। আপনারাই বলেন, ইট বালু সিমেন্ট এগুলো আপনার মশলা মাখাতে অনেক কষ্ট হয়ে যাবে, তার মধ্যে হচ্ছে জমিনে এত পরিমাণ যে পানি জমছে, এই পানিতে আসলে কাজ করবে কিভাবে মিস্ত্রিরা, সেটাই আপনারা বলেন আসলে। তো যার কারণে হচ্ছে আমার মামার ঘরের কাজ ধরা হচ্ছে না, না হলে খুবই আর্লি হচ্ছে আমার মামার ঘরের কাজ ধরার কথা ছিল আর কি। দেখা যাক বৃষ্টি কয়দিন পরে, এরপরে যদি সুইটা দেয় আর কি, বৃষ্টিতে একটু থামে, তাহলে হয়তো বা আমার মামার ঘরের কাজ ধরবে আর কি। তো আসলে বৃষ্টি তার বেশিক্ষণ ভিজাটা ঠিক হচ্ছে না। আশা করি আপনারা ভিডিওটা অনেক ভালো লেগেছে আর কি আপনাদের। আমি অলরেডি ভিজে গেছি, তো এখন হচ্ছে আমি বাসায় চলে যাচ্ছি আর কি। এই যে ভেতরে চলে আসলাম, এখন গেটটা লাগিয়ে দিব, দেখতে পাচ্ছেন গেট লাগিয়ে দিলাম। তো এখানে গেট লাগানোর পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা মালবেরি গাছ পুরা হেলে গেছে। তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন হাঁস মুরগির ঘর পুরা ভিজে কি অবস্থা হয়েছে, কারণ উপরে তেরপালটা ওই ঠিক করে দেওয়া হয়নি। বৃষ্টিতে আসলে আমি নিজেই ভিজে গিয়েছি, ছাতিতে আমি নিজেই দাঁড়াতে পারতেছি না, এই পরিমাণে বৃষ্টি। আপনাদের কিভাবে বলি, আপনারা কি আমার ভয়েসটা ক্লিয়ার পাচ্ছেন সেটাও তো এক্স্যাক্টলি বলতে পারতেছি না। দেখেন পুরা বৃষ্টিতে সব কিছুই একাকার অবস্থা হয়ে গেছে। এখানে দেখেন বৃষ্টিতে আমাদের মালবেরির অবস্থা দেখেন, একটা মালবেরি পারি আমি, এই যে একটা মালবেরি পেরেছি, দেখতেছেন আপনারা, এই যে একটা মালবেরি পারলাম, একটা মালবেরি পেরেছি। আমাদের হাঁস কিন্তু একটা বাহিরে, ও বাহির কিভাবে হয়েছে সেটা তো আমি জানি না। আমাদের হাঁসটা সে কিভাবে বাহির হইল, তার তো আপনার বাসায় থাকার কথা ছিল, সে বাহির কিভাবে হইলো আমাদের হাঁসটা সেটা তো বলতে পারতেছি না, সে বৃষ্টিতে ভিজতেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আমাদের দেখেন লেবু গাছে লেবুগুলো সব বৃষ্টিতে ভিজতেছে আর কি। লেবুগুলো তো আসলে লেবুরাই তো বৃষ্টিতে ভিজবে, তাই না? ওদের তো এখনও পরিপক্ত হয়নি, বড় হয়নি, বড় হইলে ওদেরকে পেরে ফেলা হবে আর কি। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। এই পাশে দেখেন আমার ছোটো মামাতো ভাই, সে কি করতেছে, এখানে দাঁড়িয়ে থাকছে আর কি। ছোটো মামাতো ভাই, হ্যাঁ ভাইয়া দাঁড়িয়ে থাকো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। না ভাইয়া ভিজে গেছি, ভাইয়া মোবাইল রাখতে পারবো না, তোমার হাত থাক মোবাইলটা। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা হয়তো আপনাদের খুবই ভালো লেগেছে, বৃষ্টিময় দিনে আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম আর কি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।